বরিশাল ডিসি অফিসের ১০ লাখ টাকা আত্মসাৎ করল মামুন হাবিব সিন্ডিকেট। পরীক্ষা স্থগিত হলেও উত্তোলন করা হয় সরকারি টাকা। ৪ বছরেও মেলেনি হিসেব, প্রশাসনের ভেতরে বাহিরে তোলপাড়। বিস্তারিত দেখুন বরিশাল থেকে জুবায়ের আলম মনিরের পাঠানো প্রতিবেদনে। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চতুর্থ শ্রেণীর ৪৭টি পদে শূন্য পদে নিয়োগ পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া ১০ লাখ টাকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ২০২২ সালে আদালতজনিত কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে গেলেও পরীক্ষার আগেই সরকারি ওই অর্থ উত্তোলন করা হয়েছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। কিন্তু ৪ বছর পার হয়ে গেলেও সেই টাকার কোনো স্পষ্ট হিসেব এখনও পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে ২০২১ সালে জেলা প্রশাসকের কার্যালয়, বিভিন্ন ইউএনএ অফিস ও সার্কিট হাউসের ৪৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় পরীক্ষার আগের দিন তা স্থগিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এর আগে নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকা উত্তোলন করা হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, পরীক্ষা না হলে সেই টাকা কোথায় গেল? সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে নাকি অন্য কোনো খাতে ব্যয় দেখানো হয়েছে? এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা বিভাগীয় কমিশনার কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকেও সুস্পষ্ট কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের তীর উঠেছে ডিসি বাংলোর গোপনীয় সহকারী সিএ মোহাম্মদ মামুন শিকদার এবং অবসরপ্রাপ্ত জেলা নাজির হাবিবুর রহমানের দিকে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, বরাদ্দকৃত অর্থ উত্তোলনের সঙ্গে তারা জড়িত ছিলেন। এমনকি একটি অসমর্থিত সূত্রের অভিযোগ, উত্তোলিত অর্থ ভাগাভাগি করে আত্মসাৎ করা হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই বাছাই করা সম্ভব হয়নি। মামুন হাবিব জুটিকে ঘিরে নিয়োগ বাণিজ্য ও আর্থিক লেনদেনের অভিযোগ নতুন কিছু নয়। অতীতেও তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল, যদিও সেসব অভিযোগের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশে আসেনি। এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ মামুন শিকদারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সৌদি আরবে অবস্থান করায় সাবেক জেলা নাজির হাবিবুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, সরকারি টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। সচেতন মহলের প্রশ্ন, পরীক্ষা না হয়েও উত্তোলন করা ১০ লাখ টাকার প্রকৃত হিসেব কোথায়? ৪ বছরেও কেন সেই হিসেব মিলছে না? সরকারি অর্থের এই রহস্যে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন তারা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত, তাই চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।